স্কয়ার লাইভ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। মাস্টার ব্লাস্টার প্ল্যান নিয়ে টি-20 বিশ্বকাপের জন্য উড়াল দিচ্ছে এবার বাংলাদেশের টাইগার দল। সাকিব মাহমুদুল্লাহকে যে উপহার দিতে চেয়েছিলেন নাজমুল, এক পাশে সাকিব আল হাসান, অন্য পাশে মাহমুদুল্লাহ, মাঝখানে নাজমুল হোসেন। মিরপুরে আজ বিশ্বকাপের অফিসিয়াল ফটো সেশনের আসন বিন্যাসের এই খণ্ডাংশে অধিনায়কের দুই পাশে যারা বসলেন, বসার কথা আসলে তাদেরই। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া এবার বিশ্বকাপ সাকিব ও মাহমুদুল্লাহর পরিচয় অনেক। প্রথমত তারা দুজন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার, তাদের উপর অনেক নির্ভরতা থাকবে দলের। দুজনই আবার বাংলাদেশ দলের সাবেক টি-20 অধিনায়ক। সাকিব তো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত 2022 সালের সর্বশেষ বিশ্বকাপেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। তার আগে 2021 সালে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ। এই দুজনের মধ্যে আর একটা সম্ভাব্য মিল হয়তো এটাতে হতে যাচ্ছে, তাদের হতে পারে এটা শেষ বিশ্বকাপ। নাজমুল অধিনায়ক হিসাবে নতুন, সাকিব, মাহমুদুল্লাহ, তাসকিন আহমেদদের বাদ দিলে তার নেতৃত্বে এবারে বিশ্বকাপের দলটাও বেশ তরুণ। এমন একটা দলে নাজমুলের সবচেয়ে বড় ভরসার নাম হবে সাকিব আর মাহমুদুল্লাহ, সেটি মুখে না বললেও চলে। আজ রাতে বিশ্বকাপের বিমান ধরার আগে শেরেবাংলা স্টেডিয়ামে দুপুরের এই ফটো সেশনে এবং এরপরই হওয়া সংবাদ সম্মেলনেও নাজমুল তার দুই অভিজ্ঞ সতীর্থ নিয়ে খুব বেশি মুখর হলেন না। সেটার প্রয়োজনও পড়েনি আসলে। শব্দচয়নে যত্নবান নাজমুল বেশ অল্প কথাতেই বুঝে দিয়েছেন সাকিব আর মাহমুদুল্লাহর কতটা প্রভাব তিনি আশা করেন এই বিশ্বকাপ দলে। দুজনের কাছে বিশ্বকাপের বিশেষ কোনো প্রত্যাশা আছে কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন নাজমুল বলেন, সাকিব ভাই, রিয়াদ ভাইয়ের কাছে বাড়তি কিছুই চাই না। ওনারা যেভাবে পারফর্ম করছেন, তাদের যার যে ভূমিকাটা আছে সেটা যদি ওনারা করতে পারেন তাহলে দল অনেক উপকৃত হবে। টি-20 বিশ্বকাপে এই দুজনের কাছে অধিনায়কের বিশেষ চাওয়া বলতে গেলে একটাই, সাকিব মাহমুদুল্লাহ তাদের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে দলটাকে সমৃদ্ধ করুন। আমি চাইব ওনাদের যে অভিজ্ঞতা আছে সেটা তারা দলের প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে ছড়িয়ে দিন। আমাদের দলের যে ছোট ছোট জায়গাগুলোতে উন্নতির দরকার আছে, তাহলে সেগুলোতে আমরা খুব ভালো করতে পারবো। কথাগুলো বলছেন নাজমুল হাসান। ভবিষ্যতে যদিও কেউ বলতে পারে না, তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এটাই হতে পারে সাকিব ও মাহমুদুল্লাহর শেষ বিশ্বকাপ। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর নাও খেলতে পারেন বলে সাকিব তো সে ইঙ্গিত অলরেডি দিয়েই দিয়েছেন। তাই তো সম্ভাব্য শেষ বিশ্বকাপে দুই অগ্রজকেই বা কী দিতে চাইবে বাংলাদেশ দল। নাজমুল যদিও শুরুতে বললেন, জানি না এটাই তাদের শেষ বিশ্বকাপ কিনা, এটা একটা ধারণা। সঙ্গে কিন্তু যোগ করেছেন সাকিব মাহমুদুল্লাহর জন্য হলেও তারা চাইবেন বিশ্বকাপটাকে রাঙাতে। আমরা যারা আছি অপেক্ষাকৃত তরুণ, আমরা অবশ্যই চাইব ওনারা এত লম্বা সময় ধরে খেলছেন, তাদের একটা ভালো স্মৃতি দিতে, ভালো একটা বিশ্বকাপ তাদের আমরা উপহার দিলাম, এটা অবশ্যই আমাদের দায়িত্ব। এবারে বিশ্বকাপ দল প্রত্যাশা ও প্রস্তুতি নিয়ে হাতুড়িসিংহে ও নাজমুল হোসেন তার প্ল্যানিংয়ে যা বললেন, সাকিব আল হাসান মজা করছেন, শরীফুল ইসলাম তা শুনে হাসছেন। সে হাসি ছড়িয়ে পড়েছে দলের অন্যদের মধ্যেও, এমনকি প্রধান কোচ চন্দ্রিকা হাতুড়িসিংহেও সাকিবের কৌতুক শুনে হাসলেন। দৃশ্যটা বাংলাদেশ দলের বিশ্বকাপ পূর্ব আনুষ্ঠানিক ফটো সেশনের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ভর দুপুরে হয়ে যাওয়া ফটো সেশনের দৃশ্য দেখেই দলের আবহাওয়াটা বোঝা যাচ্ছিল। ফটো সেশন শেষে কোচ হাতুড়িসিংহে ও অধিনায়ক নাজমুল হোসেনের সংবাদ সম্মেলনেও সে আবহ ছিল। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ দল তাদের প্রস্তুতিতে যথেষ্ট সন্তুষ্ট এবং তারা যে প্ল্যান করেছে এই প্ল্যান তারা দুজনেই বললেন এবং বারবার তারা চিন্তা করছিলেন। হাতুড়িসিংহে বেশ আত্মবিশ্বাস নিয়ে বললেন, প্রস্তুতি আমাদের মনে হয় অনেক ভালো হয়েছে, সাথে আমাদের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটাও আমরা আত্মবিশ্বাসের সাথে বাস্তবায়ন করতে পারবো। এবার চট্টগ্রামে ভালো ক্যাম্প হয়েছে। জিম্বাবুয়ের সঙ্গে 5টা ম্যাচ পেয়েছি, যেখানে আমরা অনেকে ম্যাচের বিভিন্ন পরিস্থিতি খেলে দেখেছি। কিছু দুশ্চিন্তাও আছে কয়েকজনকে নিয়ে, তবে সব মিলে ভালোই হচ্ছে। আর প্রত্যাশা এ নিয়ে হাতুড়িসিংহে খুব বড় কিছু কথা বললেন না। আমরা ভালো ক্রিকেট খেলছি আইসিসি ইভেন্টের বাইরে। আমিও জানি দেশের প্রত্যাশা আছে বড় কিছু করার, আমাদেরও তাই। প্রথম লক্ষ্য হচ্ছে গ্রুপ পর্ব পার করা, বাকিটা তখন দেখা যাবে। তবে ভালো করার বিষয়টা অনেকাংশে নির্ভর করে কন্ডিশনের উপর। আমাদের ওই দেশের সঙ্গে মানিয়ে অবশ্যই নিতে হবে। যুক্তরাষ্ট্রে খেলা আমাদের সবার জন্যই নতুন অভিজ্ঞতা। আমাদের টাইম জোন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। হয়তো দু একটি সমন্বয় চেষ্টা করব, তার মানে মূল খেলোয়াড়দের অবশ্যই বিশ্রাম দেওয়া।
সংবাদ সম্মেলনে যেহেতু কোচ ও অধিনায়কের বিশ্বকাপ দলের আলোচ্য বিষয় মোহাম্মদ সাইফুদ্দিন ও তানজিম হাসানের মধ্যে তানজিমকে সুযোগ দেওয়ার বিষয়টি এসেছে, এ ব্যাপারে হাতুড়ি সিংকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, আমরা দুজনকেই সুযোগ দিয়েছি। সাকিব একটু জোরে বল করে, সাইফুদ্দিনের চেয়ে জোরে। দুজনকে বিভিন্ন অবস্থায় সুযোগ দিয়ে রেখেছি এবং সে চাপের মুখে ভালো করে, আর সে দলের সঙ্গে লম্বা সময় ধরে আছে, তাই সাকিবকে বেছে নেওয়া হয়েছে। একই প্রসঙ্গে নাজমুলের উত্তর ছিল এমন, দল নির্বাচন নিয়ে আমরা সবাই অনেক আগে থেকে আলোচনা করছিলাম, শুধু জিম্বাবুয়ে সিরিজ নয়, এর আগেও আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্ত এটা। আর সাকিব সাইফুদ্দিন যেটা কোচও বলেছেন, সাকিবের পেসটা বেশি, আমি ডিটেল বলতে চাই না, তবে খুব ক্লোজ ছিল। রানে না থেকেও লিটন দাসকে রাখা নিয়ে নাজমুল তার ব্যাখ্যায় বলেছেন, লিটন আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার, কয়েকটা সিরিজ খারাপ গেছে, তবে আমরা নতুন কাউকে এখন চাচ্ছি না, অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছি। আশা করি সে ভালোভাবে পুনরায় ফিরে আসবে। বিশ্বকাপ নিয়ে অধিনায়কের প্রত্যাশা প্রসঙ্গে জানা কথাটা বলেছেন নাজমুল, বাংলাদেশের সবাই প্রত্যাশা করবে, আমিও করব, আমার দলও করছে। আমার মনে হয় আমরা যদি সুন্দরভাবে ছোট ছোট চিন্তা করে এগোই তাহলে অবশ্যই ভালো হবে। আমরা যে গ্রুপে আছি সেটা খুব সহজ বলবো না, গ্রুপ পর্বটা পার করতে পারলেই ভালো হবে, এরপর দেখা যাবে। পরে আরেক প্রশ্নের উত্তরে যোগ করেন, আশা তো করছি এবার ভালো কিছু হবে। প্রস্তুতি সমন্বয় মিলে মনে হচ্ছে আমাদের দলটা খুবই ভালো এখন, তবে ওই দিন ভালো খেলাটা জরুরি। আশা করছি এবার সবাই সেটাই করবে। এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন তাসকিন, কথাটি বলছেন নাজমুল হাসান শান্ত। ইনজুরি থাকা সত্ত্বেও তাসকিন আহমেদকে দলে রেখেছে টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বিশ্বকাপের প্রথম দিকে ম্যাচগুলোতে খেলতে পারবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা। তবে বুধবার তাসকিনকে সুখবর দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তিনি জানান, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তাসকিন। বুধবার রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল, তার মানে আজকে রাত্রে বাংলাদেশ দল আমাদের দেশ ছেড়ে বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বিশ্বকাপের বিমানে চড়ার আগে আজ দুপুরে শেরে বাংলায় ফটো সেশন সেরে নিয়েছেন টাইগাররা। এরপর সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, তাসকিন সুস্থ হয়ে উঠবে আশা করছি প্রথম ম্যাচ থেকেই, না থাকলে ব্যাকআপ অপশান নিয়ে এগোবো। মেডিকেল টিমের কাছ থেকে যতটুকু জেনেছি প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তিনি। প্রিয় শ্রোতা, স্কয়ার লাইভ টিভি চ্যানেলটি একেবারেই নতুন। আপনারা যারা কষ্ট করে চ্যানেলের ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই আপনারা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, তারপর ভিডিওটি থেকে বের হবেন সে আশায় এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং ধন্যবাদ প্রদানের মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও শুভকামনা জানিয়ে এই ভিডিওটি এখনকার মতো শেষ করছি। সবাই অবশ্যই ভালো থাকবেন এবং নিজের ও পরিবারের প্রতি যত্ন দেবেন। ধন্যবাদ।